ورحمة الله وبركاته. الحمد لله يستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين لمن الشاكرين، والحمد لله رب العالمين। সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মুহতারাম সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং সেই সাথে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিরক সম্পর্কে। আমরা ইমানদাররা যারা নিজেদেরকে ইমানদার মুসলমান হিসেবে দাবি করি, আমাদের ভেতরেও আমাদের নিজেদের অজান্তেই বিভিন্ন কাজ শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। শিরক তো হচ্ছে মূলত তিন প্রকার। এক নম্বর শিরক হচ্ছে শিরক ফিস সিফাত, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শিরক করা। দ্বিতীয় নম্বর হচ্ছে শিরক ফিস জাত, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে শিরক করা। তিন নম্বর হচ্ছে শিরক ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে সে আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন: ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করো
আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাহাকে এবং কোনো বস্তুকে কখনো তোমরা শিরক স্থাপন করো না। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার সাথে শিরক করাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মানুষের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু যারা শিরক এবং কুফর করে, শিরক হলো আল্লাহ তাআলার সমকক্ষ কোনো বস্তুকে অথবা কাউকে বানানো, আর কুফর হলো সরাসরি আল্লাহ তাআলাকে অস্বীকার করা, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। এই দুইটা জঘন্যতম গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত। কতদিনের জন্য? অনন্ত অসীম কালের জন্য তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে, আর কখনো তাদেরকে বাহির করা হবে না। এই দুইটা গুনাহকে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে শিরক সম্পর্কে হযরত লোকমান আলাইহিস সালামের কথাটা উল্লেখ করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নসিহত করতেছেন। আমরা আমাদের সন্তানকে অনেক নসিহত করে থাকি, উপদেশ দিয়ে থাকি, অনেক ওসিয়ত করে থাকি। লোকমান আলাইহিস সালাম তিনিও তিনার সন্তানকে ওসিয়ত করতেছেন, নসিহা করতেছেন। প্রথম নসিহাটাই তিনি করতেছেন কি? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে তিনি বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শরীক করো না। কেননা ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, জঘন্যতম অন্যায়। এই অন্যায়কে আল্লাহ তাআলা তিনি বরদাস্ত করেন না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয়ই যারা শিরক স্থাপন করে আল্লাহর সাথে, এবং আল্লাহর সাথে যে সমস্ত মানুষগুলি কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম কালের জন্য তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, আর কখনো তাদেরকে বাহির করা হবে না। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই শিরক, মূর্তি পূজা, সর্বপ্রথম আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে যে সমস্ত মানুষ শিরক করা আরম্ভ করেছে, এটার উৎপত্তি কোন জায়গা থেকে? হযরত আদম আলাইহিস সালামের যে সন্তানাদিরা ছিল, ওই সন্তানাদিদের ভেতর থেকে কেউ শিরকের মধ্যে লিপ্ত ছিল না। পরবর্তী প্রজন্ম থেকে হযরত শীস আলাইহিস সালামের পর থেকে নিয়ে আস্তে আস্তে মানুষ শিরকের দিকে ধাবিত হয়। কেমন করে? ওই জামানার একজন বিখ্যাত ব্যক্তি তিনি ইন্তেকাল করলেন। শয়তান তাদেরকে বুদ্ধি দিল যে তোমরা লোকটাকে, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি ছিলেন, তাকে তোমরা এত মহব্বত করো, ভালোবাসো, তাহলে এক কাজ করো, কি, তার একটা ছবি অঙ্কন করে তোমরা রেখে দাও। এখন ছবি অঙ্কন করতে হবে কিভাবে? এখনকার মতো তো আর্টিস্ট এরা ছিল না। তখন শয়তানে বুদ্ধি দিল, একটা বড় গাছের পাতা নাও, গাছের বড় পাতার মধ্যে ছিদ্র করে করে এইভাবে তোমরা একটা ছবি অঙ্কন করে তার মোহাব্বত, তার ভালোবাসার তোমরা প্রকাশ করো। এইভাবে ছবি অঙ্কন করলো গাছের পাতার মধ্যে। এটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এরপর কি করা যায়? নতুন বুদ্ধি তাদেরকে দেওয়া হলো যে তোমরা এটার একটা কাপড়ের মধ্যে এই ছবিটা অঙ্কন করে রাখো। তো কয়েক বছর পরে কাপড়ও নষ্ট হয়ে যায়। এরপরে বুদ্ধি দিল কি, তোমরা এটাকে পাথরের মধ্যে খোদাই করে অঙ্কন করে নাও, তাহলে এটার কোনো সময় নষ্ট হবে না, এটার এই ভালোবাসা আর মোহাব্বত এটা তোমাদের অসীমকাল পর্যন্ত থেকে যাবে। এইভাবে যখন ছবি অঙ্কনের মাধ্যমে একবার পাতার মধ্যে, কাপড়ের মধ্যে, পাথরের মধ্যে
তারা ছবি অঙ্কন করে যখন এটা ঘরের মধ্যে রেখে দেয়, তখন তাদেরকে শয়তানে বুদ্ধি দেয়, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়বে, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই যে তোমাদের পাথরের মধ্যে খোদাই করা যে ছবি তোমরা তোমাদের মহাব্বতের ভালোবাসার মানুষের রেখে দিয়েছ, সেই ছবির প্রতি তোমরা আকৃষ্ট হয়ে তার কাছে তোমরা সাহায্য চাও। এখন আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুকের কাছে সাহায্য চাওয়া, যেটা আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর কুদরত, এটা যদি কোনো মাখলুকের কাছে চাওয়া হয়, এটাই হলো শিরক। এটা কি? এই যে এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে মানুষের মধ্যে মূর্তি পূজার প্রবণতা দেখা দিয়েছে। এইভাবে আস্তে আস্তে একটা সময় চলে আসলো, বিভিন্ন পাথর দ্বারা মূর্তিগুলো বানানো হয়, আর এই মূর্তিগুলোর নাম দেওয়া হয়, একটার নাম দেওয়া হয় সনাম, আরেকটার নাম দেওয়া হয় আজর, আরেকটার নাম দেওয়া হয় উজ্জা, আরেকটার নাম দেওয়া হয় হুবাল। এই ধরনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেবদেবী এই সমস্ত মূর্তিগুলোর নাম দেয়। এই জন্য লুকমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। তিনি তার সন্তানকে ওসিয়ত করতেছেন, তুমি কখনো আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে শিরক করো না। কারণ শিরক হচ্ছে মস্ত বড় জঘন্যতম অপরাধ, বিশাল বড় অপরাধ। এই অপরাধ আল্লাহ কখনো মানুষকে ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত সে নতুন করে ঈমান না গ্রহণ করে। শিরক করার সাথে সাথে ওই ব্যক্তিটা মুশরিক হয়ে যায়, তার ঈমান চলে যায়, ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহকে সেজদা দেওয়া তিনি ফরজ করে দিয়েছেন। এই সেজদা যখন মাখলুকের উপরে চলে যায়, মাখলুকের সামনে দেওয়া হয়, ওই সময় ওই মানুষটার ঈমান সাথে সাথে চলে যায়। একটা সময় জায়েজ ছিল মানুষকে তাজিমে সেজদা করা, সম্মান সূচক সেজদা করা তার সামনে। এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে এটা জায়েজ ছিল, সম্মান সূচক সেজদা করা। কিন্তু ইসলাম আসার পরে, কোরআনুল কারীম নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই তাজিমে সেজদাকে চিরতরের জন্য তিনি হারাম করে নিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, সেজদা করা এটা সম্পূর্ণ হলো আল্লাহ তাআলার হক। সেজদা কার হক? আল্লাহর হক। সেজদা পাওয়ার উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ তাআলা। এই সেজদা গিয়ে যখন মানুষ গায়রুল্লাহর উপরে দেয়, অর্থাৎ কোনো মাখলুকের হাতে বানানো মূর্তি হোক, অথবা কোনো জীবিত মানুষ হোক, অথবা কোনো মৃত মানুষ হোক, অথবা কোনো কবর হোক, অথবা কোনো মাজার নামে কোনো বুজুর্গ ব্যক্তিদের কবর হোক, যেখানে গিয়ে সেজদাটা দিবে, এটা শিরক হয়ে যাবে। এটা কি হবে? পৃথিবীর মধ্যে খ্রিস্টানরা তারা মুশরিকের অন্তর্ভুক্ত। তারা সর্ব জায়গায় একটা কথা প্রচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিবাহ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তিনি বিবাহ করা থেকে তিনি পবিত্র। এই সমস্ত কাজ আল্লাহ তাআলা শানে মানায় না। আল্লাহ তাআলা তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই। তিনি হলেন বিনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। এই সমস্ত সব কাজ থেকে আল্লাহ তাআলা তিনি পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খ্রিস্টান জাতি যারা রয়েছে তারা অপবাদ দিয়েছে, তিনি মারিয়াম আলাইহিস সালামকে তিনি বিবাহ করেছেন, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে, আল্লাহকে ঈসার বাবা মনে করে, আর মারিয়ামকে আল্লাহ তাআলার স্ত্রী তারা বিশ্বাস করে। এই জন্য তারাও হলো মুশরিক। এই সমস্ত মানুষের হলো আকীদা। খ্রিস্টানদের আকীদা অনুযায়ী তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মেনে নিয়েছে, এটা তারা ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পর যখন তার নবজাত সন্তানকে নিয়ে ঈসা আলাইহিস সালামের মা তাকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার আত্মীয় স্বজন জনপদের মানুষের কাছে চলে যাও। তিনি যখন চলে আসলেন আর তিনি বলতে থাকলেন, আল্লাহ এখন এই সন্তান নিয়ে আমি যে মানুষের সামনে যাব, আমার জাতের মানুষগুলি, আমার গোত্রের কওমের মানুষগুলি, তারা তো আমাকে বলবে আমি এই সন্তান কোত্থেকে পাইলাম, এটা আমার কোথা থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি কখনো কথা বলো না, তোমার জবানটাকে তুমি বন্ধ করে রাখবে।
যা কিছু ঘটার আর যা কিছু বলার আমি রব্বুল আলামিন সব বলাইয়া দেব। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কথা বলতে নিষেধ করলেন। তিনি আসলেন তার নবজাতক সন্তানটাকে নিয়ে, ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে তিনি বাড়িতে আসলেন। লোকজন সব ঘিরে ধরছে। আসার পরে এক একজন এক এক কথা বলে যে তুমি একটা পবিত্র মহিলা, এই সন্তান তোমার কোত্থেকে আসলো, এটা কিভাবে সম্ভব? তোমার বিবাহ হয় নাই, তোমার চরিত্র নষ্ট না, তোমার মা ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল, তাহলে তুমি সন্তান কোত্থেকে পাইলে? মারিয়াম আলাইহিস সালাম বলেন ফাআশারাত ইলাইহি, তার সন্তানের দিকে ইশারা করে দেখাই দিলেন যে এই প্রশ্নের জবাব আমার সন্তানের কাছে করো। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কুলের সন্তানের দিকে তিনি ইশারা করে দেখাই দিলেন। নবজাতক সন্তান সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীতে আগমন করেছেন, সেই সন্তান তিনি বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। নবজাতক সন্তান কুলের থেকেই মায়ের ইশারা দিয়ে যখন তিনি দেখাই দিলেন সন্তানের দিকে, তখন তিনিও বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ গান। এই নবজাতক সন্তান কথা বলার কথা না, কিভাবে কথা বলল? সমস্ত মানুষের প্রশ্নের জবাব এই সন্তান দিয়ে দিল। বলল আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিবেন, কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসেবে তিনি পাঠিয়েছেন। নবজাতক সন্তান তিনি বলতেছে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, অর্থাৎ আমাকে তিনি ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী করে তিনি পাঠিয়েছেন। এই সন্তান যখন জবাব দিয়ে দিল, হযরত ঈসা আলাইহিস সালামের এই জবাব শুনে অনেক মানুষের মধ্যে বিশ্বাস হয়ে গেল। কারণ এই সন্তান এই অবস্থার মধ্যে কখনো কথা বলতে পারে না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলাইয়াছেন। খ্রিস্টানরা আস্তে আস্তে ঈসা আলাইহিস এক পর্যায়ে কিছু মানুষ বিশ্বাস করলো, আর যারা বিশ্বাস না করছে তারা কি বলে যে এ হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। মারিয়াম সে আল্লাহর স্ত্রী, এই জন্য এরা মুশরিক, এরা বাহির হয়ে গেছে। পৃথিবীর মধ্যে পর্যায়ক্রমে এই শিরকিয়াতের কালচার, আল্লাহ ব্যতীত যে সমস্ত কাজগুলি আল্লাহ তাআলার তিনি করে থাকেন, যেগুলো আল্লাহ তাআলার ক্ষমতা, এই ক্ষমতাগুলির সাথে মানুষকে সাদৃশ্য করে মানুষকে সেই ক্ষমতার মনে করা, এটাই হচ্ছে শিরক। ভাগ্য পরিবর্তনের ক্ষমতা কার? একটু কি কথা বুঝতেছেন ভাই? ভাগ্য পরিবর্তন, ভাগ্যের মালিক কে? আমরা যে 7টা বিষয়ের উপর ঈমান আনি, 7টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। এর মধ্যে একটা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু হলো মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই বিষয়টার উপর ঈমান নিয়ে আসা ফরজ। আমার জীবনে যত ক্ষতি হয়ে গেছে, যত ক্ষতি হবে, সব কিছু হবে আল্লাহর পক্ষ থেকে, এখানে মানুষের কোনো হাত নাই। আমার অসুস্থতা, এটা কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহর পক্ষ থেকে আসে। আমার ব্যবসায় লস হয়ে গেছে, আমার তকদির থেকে রিজিক চলে গেছে, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমার জীবনে ভালো কিছু প্রয়োজন, ভালো কিছু চলে আসছে, এটা আমার কর্মের মাধ্যমে আসে নাই, এটা আমার জ্ঞান বুদ্ধির মাধ্যমে আসে নাই, এটা সব কিছু ছিল ওসিলা, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার জীবনের উন্নতি হয়েছে, আমার জীবনের সন্তানাদি আসছে, এইগুলো সব কিছু দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এটা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এটা যারা বিশ্বাস না করে নিঃসন্দেহে তারা মুশরিক হয়ে যায়। মানুষের ভালো মন্দ পৌঁছানো কোনো দেবদেবীর পক্ষে সম্ভব না, কারণ মানুষ নিজেই তো তাকে হাত দিয়ে বানাইছে। একটা দেবীগণ, একটা মূর্তিগণ, একটা প্রতিমা, এটা কি সে নিজে নিজে হয় নাকি তাকে কেউ বানায়? বলেন, একটা প্রতিমা কি মানুষ বানায় কিনা? মানুষ নিজেই তাকে বানাইতেছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে ডাক দিয়ে বলেন, আযর, হে আমার পিতা, তুমি আল্লাহ ব্যতীত
এক ইলাহ ব্যতীত সনমগুলোকে, সনমের বহুবচন হলো আসনাম, তার মানে হলো মূর্তি, দেবদেবী, প্রতিমা, এই প্রতিমাগুলোকে তুমি ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছ, আল্লাহকে তুমি বাদ দিয়েছ। এক আল্লাহকে বাদ দিয়ে তুমি অনেকগুলি প্রতিমাগুলোকে তুমি রব হিসেবে, ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছ। নিঃসন্দেহে তুমি পথভ্রষ্টতার মধ্যে রয়েছ। শিরিক হলো পথভ্রষ্টতা, শিরিক হলো গুমরাহি, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আজর সে মূর্তি পূজা করত, সনমের পূজা করত, নিজের হাত দ্বারা মূর্তিগুলো সে নিজেরাই বানাইতো। এই মূর্তিগুলো নিজের হাত দ্বারা বানিয়ে আবার তার পূজাই করত। একটাকে বানাইছে ভাগ্য পরিবর্তনের জন্য, আরেকটাকে বানাইছে তারা নিজেদের রিজিক দেওয়ার জন্য, আরেকটাকে বানাইছে হায়াত মৌত দেওয়ার জন্য, আরেকটাকে বানাইছে তারা সুস্থতা দেওয়ার জন্য, অসুস্থতা থেকে ভালো হওয়ার জন্য। এইভাবে নিজেদের সংসারের উন্নতির জন্য বানাইছে আরেকটাকে। এইভাবে এক একটা কাজের জন্য এক একটা মূর্তিকে তারা নিজের হাতে মাটি দ্বারা বানিয়েছে, পাথর দ্বারা বানিয়েছে, বানিয়ে এইগুলোর কাছে তারা, যার রিজিকের অভাব পড়েছে, যে মূর্তিটাকে রিজিকের জন্য বানানো হয়েছে, তার কাছে গিয়ে তারা রিজিক চাই। অসুস্থ হলে পরে সুস্থতার জন্য যে প্রতিমা বানানো হয়েছে তার সামনে গিয়ে তারা সুস্থতা কামনা করে, সন্তান আদি দেওয়ার জন্য। যাদের সন্তান নাই ওই সমস্ত মূর্তির কাছে গিয়ে তারা সন্তান চায়। এবং যাদের অন্যান্য প্রয়োজন, এই প্রয়োজনগুলির জন্য, এক একটা প্রয়োজনের জন্য এক একটা তারা মূর্তি প্রতিমা বানিয়েছে। এই মূর্তিগুলোর কাছে গিয়ে তারা সেই সমস্ত সুবিধাগুলি চায়, আর অসুবিধাগুলি থেকে তাদের কাছে পানাহ চাই। নিজের হাত দ্বারা বানাইছে, আবার নিজেরাই তাদের কাছে গিয়ে এই সাহায্যগুলি চাইতেছে। নিঃসন্দেহে বোঝা যায় মানুষের আকল থাকলে পরে এই কাজ করা সম্ভব নয়। কি কন? নিজেরাই বানাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এই মূর্তি পূজা সম্পর্কে বলতেছেন, দেখেন কত সুন্দর যুক্তি। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা খেয়াল করো, স্মরণ করো তুমি ইব্রাহিমের কথা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তাকে আমি সত্য নবী হিসেবে পাঠিয়েছি, তাকে আমি বানাইছি সত্য একজন নবী। তিনি তার পিতাকে দাওয়াত দিচ্ছেন। তার পিতা যে মূর্তির পূজা করে, সনাম দেবদেবী প্রতিমার প্রার্থনা করে, এক এক কাজের জন্য এক এক প্রতিমাকে তারা ডাকে। নিজের ছেলে নিজের বাবাকে বলতেছে, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন তুমি তার ইবাদত করো, কেন তুমি তার ইবাদত করো? এর যৌক্তিকতা কি রয়েছে তার ইবাদত করার? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে চোখেও দেখে না, কানেও শোনে না। কথা কোন ঠিক কিনা? এমন এক বস্তু তোমরা বানাইলা, তুমি নিজেই বানিয়েছো এবং তুমি তার ইবাদত করো। কেন তার ইবাদত করো? যে চোখেও দেখে না, কানেও শোনে না। মা লা ইয়াসমাউ, সে কানে শুনে না। মা লা ইউবসিরু ওয়া লা ইউবসিরু, এবং সে চোখেও দেখতে পারে না। তার বান্দাগুলি তাকে ডাকে, তাদের কথিত, তারা যার ইবাদত করে ওই সমস্ত ব্যক্তিগুলি প্রতিমাকে ডাক দেয়, হে আমার কালী, সরস্বতী, লাত, মানাত, উজ্জা, হুবাল বলে তারা ডাকে। এই সমস্ত ডাকের বিন্দু পরিমাণ কোনো সাড়া দেয় না, কারণ এই কারণে সে কানেও শুনে না। তার চোখের সামনেই ভালো মন্দ, অনেক সুস্বাদু, অনেক পুষ্টিকর খাবারগুলি তার চোখের সামনেই থাকে, এবং নিজের চোখের সামনে থেকেই মশা মাছি পোকামাকড়গুলি খাবারগুলি তার চোখের সামনে থেকে টেনে নিয়ে যায়। নিজেই দেখতেছে, নিজের খাবারগুলি নিয়ে যায়, পোকামাকড়গুলি এইগুলো একটাও দেখে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, ভালো মন্দ কোনো কিছুই কোনো উপকার তোমাদেরকে করতে পারে না। যে চোখেও দেখে না, কানেও শোনে না, কোনো ভালো কাজও করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, এমন বস্তুর ইবাদত বাবা তুমি কেন করো? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন এই প্রশ্ন। এরপরে তিনি বলেন, হে আমার পিতা, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমার কাছে দিয়েছেন ইলম। আল্লাহ আমাকে ইলম সহকারে নবুয়ত দ্বারা নবী হিসেবে তিনি আমাকে পাঠিয়েছেন।
মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। তুমি আমাকে কেন মানতেছো না? আমাকে অনুসরণ করো। আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে নবুয়ত আছে, ইলম আছে। আমাকে যদি তুমি অনুসরণ করো, আমাকে যদি মেনে চলো, আমার ইত্তেবা করো, তুমি সহজ সরল সঠিক পথ তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর সন্তান তার বাবাকে বলে, ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান, হে আমার পিতা তুমি শয়তানের ইবাদত করো না। ওই মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শয়তানের সাথে উল্লেখ করেছেন, এগুলো হলো শয়তানের কাজ। মূর্তি পূজা করা, প্রতিমা পূজা করা, তাদের ইবাদত করা, আল্লাহর সাথে শিরক করা, এইগুলো হচ্ছে শয়তানের কাজ। এই জন্য তিনি তার বাবাকে বলতেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের অনুসরণ করো না, কারণ নিশ্চয় শয়তান রহমানের অবাধ্য হয়েছে। শয়তান আল্লাহর বাধ্য নয়, শয়তান সে বিতাড়িত হয়ে গেছে। ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার শিরক আর মূর্তি পূজার জন্য, তার বাবার শিরক আর মূর্তি পূজার জন্য তার বাবাকে তিনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, তুমি যে আল্লাহর সাথে শিরক করতেছো, আল্লাহর সাথে, আল্লাহকে নাফরমানি করো, আল্লাহর হুকুম মেনে চলো না, আল্লাহর সাথে শিরক করার কারণে আমার ভয় হয়। ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে আযাবে গ্রেফতার করবে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর আযাব আসবে, এই ভয় আমি করতেছি। কারণ যেই সমাজের মানুষগুলি শিরকের মধ্যে লিপ্ত থাকে, কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর সাথে শিরক করে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে শিরক করে, তারা তাদের কাজের মাধ্যমে আল্লাহর সাথে শিরক করে, এবং তারা আল্লাহর গুণাবলী সিফাতবলীর সাথে আল্লাহর সাথে শিরক করে নেয়, এবং আল্লাহর অস্তিত্বের সাথে যারা শিরক করে, ওই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে গজব আযাব নাজিল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, আমার ভয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে তোমাকে আযাব স্পর্শ করবে, আযাবে গ্রেফতার করবে তোমাকে। আর সেই সময় কি, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আজকে যে শয়তান তোমাকে শিরক করাচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর আযাব যখন চলে আসবে, এই শয়তানকে অভিভাবক হিসেবে তুমি আর পাবে না, শয়তান চলে যাবে, আযাবের মধ্যে পড়বে তুমি, শয়তান কাজ করেছে তোমার দ্বারা, এবং যখন আযাব আসবে শয়তানকে আর পাবে না, শয়তান চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে কথাগুলি বলে শিরক থেকে নিবৃত করার চেষ্টা করলেন, কখনো এর পাল্টা জবাবে আজর কি বলে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিকে সুন্দর করে, তিনি তার বাবাকে সহ সমস্ত মানুষকে তিনি শিরকের ভয়াবহতা সম্পর্কে তিনি বোঝায় দিলেন, এবং শিরক দ্বারা আল্লাহর সাথে যে সমস্ত মূর্তিগুলোর পূজা তারা করে, আল্লাহর সাথে যে সমস্ত সনমগুলিকে, মূর্তি প্রতিমাগুলিকে তারা শিরক হিসেবে সাব্যস্ত করেছে, এইগুলোর যে কোনো দাম নাই, এগুলোর কোনো ক্ষমতা নাই, এগুলোর কোনো শক্তি নাই, কোনো কিছু এরা করতে পারে না। এই কথা বোঝানোর পর তার হেদায়েত নসিবে না থাকার কারণে পাল্টা জবাব সে কিভাবে দেয়। আজর বলে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আমাদের দেবদেবী সম্পর্কে বাজে মন্তব্য করো, এখান থেকে যদি তুমি নিবৃত না হও, বিরত না থাকো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমাকে কঠিন তোর কঠিন শাস্তি দেওয়া হবে, এবং এই দেশ থেকে তোমাকে বিতাড়িত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আল্লাহর আযাব থেকে তাদেরকে বাঁচানোর জন্য, আর তারা কি হুমকি দেয়, যে তোমাকে পিটায়া আমরা দেশ ছাড়া করব, তোমার নাগরিকত্ব বাতিল করে দিব। এখন বলেন তো দেখি, এই কালচার কি ইব্রাহিম আলাইহিস সালামের জামানাও ছিল, এখনো আছে না নাই? আমরা আজকে মুসলমানের দাবি করি, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, নিজেদেরকে পাক্কা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের কালচার, আমাদের সংস্কৃতির মাধ্যমে যে আমরা আস্তে আস্তে শিরকের দিকে ধাবিত হচ্ছি, এক শ্রেণীর মানুষ তারা পরিকল্পিতভাবে সাধারণ মুসলমানদের, ইমানদারদের ইমান নষ্ট করার জন্য আস্তে আস্তে প্রয়োজনের মতো করে শিরক মানুষের
দেমাগে, মন মগজে ঢুকিয়ে দিচ্ছে, আমাদের খবর আছে কোনো? আমাদের খবর নাই। এটা সব থেকে বড়। বহুগুলি কালচার আছে, এর মধ্যে আমাদের দেশে দুইটা কালচার সব থেকে প্রসিদ্ধি লাভ করছে সর্বশ্রেণীর সকল প্রকার মানুষের মধ্যে। এক নাম্বার, একটা হলো ডিসেম্বর মাসের শেষ দিন, 31শে ডিসেম্বর রাত 12টার পর থেকে 31st নাইট ডে, ইংরেজি বৎসরের প্রথম দিন উদযাপন করার মাধ্যমে। এটা কি মুসলমানরা করে কি করে না? এটা আওয়াজ দেয় বলেন, করে কি করে না? এটা আসলো কোথার থেকে? এটা একটা ছোট্ট ইতিহাস, লম্বা কথা আছে, ছোট্ট করে বলে নেই। রোম সাম্রাজ্যের মূর্তি পূজকদের তাদের একটা দেবীর নাম ছিল, তাদের একটা প্রতিমার নাম ছিল জানুস দেবী। কি নাম? গুগলে সার্চ দিয়ে দেখবেন, জানুস দেবী। ওই দেবীটার দুইটা মাথা। কয়টা মাথা? একটা হলো সামনের দিকে, আর একটা হলো পিছনের দিকে। একটা সামনে পুরা বিপরীত মুখে হলো, পিছনের দিকে একটা মাথা। এই জানুস দেবীর কাছে রোমের মুশরিক যারা ছিল, এই জানুসের পূজা যারা করত, প্রার্থনা যারা করত, তাদের আকীদা ছিল বৎসরের শেষের দিন, যেদিন আমার দিন শেষ হয়ে যাবে এবং যখন রাত 12টার পরে আমার জানুয়ারি মাসের প্রথম ঘন্টা শুরু হবে, তখন তারা গিয়ে সামনের মাথার কাছে গিয়ে তারা জীবনের উন্নতি চাইতো। স্বাস্থ্য ভালো দাও, সন্তানাদি দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, অভাব অনটন দূর করে দাও। উন্নতি ভালো চাওয়ার জন্য তারা সামনের মাথার কাছে গিয়ে চাইতো। আর বিপদ আপদ থেকে এবং কুলক্ষণগুলি থেকে, অমঙ্গল থেকে বাঁচার জন্য পিছনের মাথার কাছে গিয়ে তারা চাইতো বছরের প্রথম দিন। এই দিনটাকে তারা খুব আনন্দের সাথে উদযাপন করত বৎসরের, ইংরেজি বৎসরের প্রথম দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টার পরে। এখন এই কালচার মুসলমানদের মধ্যে আছে না নাই? আজকে মুসলমানরা সেই দিন আসলে পরে রাত 12টা হয়ে গেলেই সারা দেশব্যাপী সব জায়গায় বিশাল করে 31st নাইট ডে উদযাপন করে, গান গাইতেছে, মদ খাইতেছে, নাচতেছে। এমন কোন জঘন্যতম কাজ নাই যেটা তারা করে না। এই দিনটাকে এইভাবে উদযাপন করাই হলো এক নম্বরে শিরিক। এই মুসলমান শিরিক করে আর পরের দিন গিয়ে মসজিদে নামাজ পড়ে। এর নামাজের কোনো দাম আছে? একটা আওয়াজ দেবেন, নামাজের কোনো দাম আছে? সারা রাত সে শিরিক করছে। এই 31st নাইট ডে উদযাপন করছে সম্পূর্ণ শিরিকের মধ্যে। এই দিনটা উদযাপন করে ভালো কিছু চাওয়া আর মন্দ থেকে বেঁচে থাকা, যে জানুস দেবীর কাছে তারা চাইতো, এই কালচার রোম মুশরিকদের থেকে আমদানি করেছে, আমাদের দেশের মধ্যে নয়, সারা পৃথিবীতে। 2 নাম্বার, যেটাকে আমাদের বাঙালি সাংস্কৃতিক নামে চালানো হয়, এটার নাম হলো পহেলা বৈশাখ। আছে না নাই? এখন কিছু কথা বলবো, অনেকের মনের বিরুদ্ধে লাগতে পারে, তারপর হক কথাগুলো বলতে হবে। আপনারা কি বলেন? বলার দরকার আছে না নাই? একটু কষ্ট পাইলেও এটা আমাদের ইমানি দায়িত্ব, ওলামা ইকরাম হিসেবে, আলেম হিসেবে এটা আপনাদেরকে সতর্ক করা, এটা আমাদের দায়িত্ব। এতে বেজার হইলেও, সাময়িক বেজার, একটু কষ্ট লাগবে, কিন্তু এটা আপনি যদি মেনে চলেন, আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। এটার একটা ছোট্ট ইতিহাস। সম্রাট আকবর বিশাল ভারতবর্ষের একজন বাদশা ছিল। নাম কি? এটা আওয়াজ দিয়ে বলতে হবে। সম্রাট আকবর। সম্রাট আকবর তিনি একজন মুসলমান ছিলেন, কিন্তু তার কার্যকলাপ এগুলি ছিল সম্পূর্ণ শিরিক আর কুফরের মধ্যে লিপ্ত। তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিপক্ষে গিয়ে তিনি একটা দিন চালু করেছিলেন, নাম ছিল তার দ্বীন ইলাহি। ইতিহাসের, ভারতবর্ষের ইতিহাসে দেখবেন সম্রাট আকবর চালু করেছিল কি? দ্বীনে ইলাহি। তার দ্বীনে ইলাহির কালচারগুলো কি ছিল? আমরা নামাজের মধ্যে বলে থাকি আল্লাহু আকবার, সে এটাকে বানিয়ে নিয়েছিল আল্লাহু আকবার মানে সম্রাট আকবর। নাউজুবিল্লাহি মিন যালিক। তার দরবারে প্রবেশের নিয়ম নীতি ছিল মাথা নিচু করে সেজদা অবনত অবস্থায় তার দরবারে প্রবেশ করতে হবে। সে এটাকে সেজদা হিসেবে ধরে নিয়েছে, কারণ সেজদা পাওয়ার মালিক হলো সে। সে নিজেই একটা কালিমা বানিয়ে নিয়েছিল। এই সম্রাট আকবরের একটা বিশ্বস্ত জ্যোতিষী ছিল বা জ্যোতির্বিজ্ঞানী, তাকেও ধরা যায়। ওই ব্যক্তি
তার মাধ্যমে তার শাসন ব্যবস্থা 30 বছর পরে গিয়ে আরবি হিজরি সনের 962 হিজরিতে সে শাসন ক্ষমতায় আসে, বাদশাহ হয়। তা সেখান থেকে নিয়ে 30 বছর পরে অর্থাৎ 992 অথবা 93 হিজরি সনে এলাকার মানুষের কাছ থেকে খাজনা, ট্যাক্স এবং কৃষি পণ্যের উপরে, কৃষকের ফসলের উপরে খাজনা, ট্যাক্স নেওয়ার জন্য তার একটা নতুন বৎসরের গণনা সূচনা করা দরকার হয়। তখন তার সেই বিশ্বস্ত ব্যক্তি, সেই জ্যোতির্বিজ্ঞানী তার সাথে পরামর্শ করে তার মাধ্যমে বাংলা নববর্ষের গণনা শুরু করে। কখন থেকে শুরু করবে? তিনি আদেশ করলেন, বাদশাহ সম্রাট আকবর বললেন যে আমার ক্ষমতা যখন থেকে গ্রহণ করা হয়েছে, যেদিন থেকে আমি বাদশাহ হয়েছি সেই দিন থেকে, অর্থাৎ 962 হিজরি আরবি হিজরি সন থেকে নিয়ে এটার গণনা শুরু করো। সেখান থেকে শুরু হবে 30 বছর পূর্ব থেকে। এই পর্যায়ে শুরু করে সম্রাট আকবর প্রথম যখন, ওই সময়কার নির্ধারিত বাংলা কোনো বৎসর ছিল না, এটাকে সূর্যের তারিখ হিসেবে গণনা শুরু করে। হিজরি সন হলো চাঁদের উপরে, আর বাংলা এবং ইংরেজি সন গণনা হয় সূর্যের তারিখের উপরে। চাঁদ এবং সূর্যের মধ্যে বছরের 11 দিন ব্যবধান আছে, ওটা আরেক কথা। তখন সম্রাট আকবর এই সন গণনা শুরুর আগে এই মাসগুলি মানুষ বিভিন্ন সময় তার ব্যবহার করত। বৈশাখ, চৈত্র, তারপরে এই বাংলা যে মাসগুলি আছে এই মাসের গণনা হইতো, কিন্তু এটা ধারাবাহিক সন গণনা ছিল না। তখন তিনি গণনা শুরু করলেন 30 বছর পূর্ব থেকে। এই গণনা শুরু থেকে বৎসরের প্রথম মাস তিনি নির্ধারণ করলেন, সেই জ্যোতির্বিজ্ঞানী এবং বাদশাহ মিলে, বৈশাখ। এখন এই বৈশাখের আগেই যে বাদশাহ সম্রাট আকবরের তার যে দিনে ইলাহি, তার যে ইসলাম সম্পর্কে, ইসলামের বিরুদ্ধে গিয়ে তার কাজ করা, এই যে তার মন মানসিকতা, সে সর্বপ্রথম হাতের মধ্যে একটা সুতা বাঁধার মাধ্যমে পহেলা বৈশাখের উদযাপন শুরু করে। এই সুতা কেন বাঁধা হয়? যে আজকে হলো আমাদের বৎসরের পহেলা দিন, প্রথম দিন, এই দিনে যেন আমাদের ভালো কিছু হয়, এইটার আশায় সে হাতের মধ্যে সুতা বাঁধে। কি বাঁধে? কিসের আশায়? ভালো কিছুর আশায়। এখন বলেন তো দেখি, ভালো কিছু দেওয়ার মালিক কে? এখন সুতার কি কোনো ক্ষমতা আছে? তাহলে এটা কি ইমানের কাজ না শিরকের কাজ? এক। এর কিছুদিন পরে আস্তে আস্তে যখন আরো 10-15 বছর চলে যায়, যাওয়ার পরে ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের পক্ষে দোয়া এবং সফলতা কামনায় পহেলা বৈশাখের দিন পুরা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই দিনটাকে একটু আনন্দ করে উদযাপন করে, তারা তাদের ভগবানের কাছে ইংরেজদের বিজয় আশা করে তারা প্রার্থনা করে। কোন সময় এটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাহলে এই কালচারটার কি আর মুসলমানদের থাকলো? যিনি আবিষ্কার করেছেন তিনি শুরুই করেছেন শিরকের মাধ্যমে। এর পরবর্তীতে এটাকে উদযাপন করছে হিন্দুরা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা। তাহলে এটা শিরিক দ্বারা শুরু হয়েছে সম্রাট আকবরের মাধ্যমে, এরপর এটা চলে গেছে হিন্দু সম্প্রদায়ের লোকের কাছে। এর পরবর্তীতে আস্তে আস্তে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে এবং তাদের বিভিন্ন বাংলা সাহিত্যিক মনীষী যারা আছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, সেখানে তাদের স্পষ্ট করে লেখা আছে বাঙালি এবং মুসলিম এইটা কখনো এক নয়, এটা আলাদা জিনিস। বাঙালি এটা আলাদা জিনিস, মুসলমান এটা আলাদা জিনিস। কথা বুঝতে পারতেছেন? তারা তাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে, পশ্চিমবঙ্গ থেকে যত বই এবং উপন্যাস তারা তৈরি করেছে এবং তাদের কিতাবের মধ্যে, তাদের গ্রন্থের মধ্যে স্পষ্ট আছে বাঙালি এবং মুসলমান এটা এক বিষয় নয়, এটা আলাদা আলাদা বিষয়। মুসলমান হলো এক জিনিস, বাঙালি হলো আরেক জিনিস। বাঙালি বলতে কোনটা বোঝানো হয়? পশ্চিমবঙ্গ, কলকাতা, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, এরপর আমাদের বাংলাদেশ সহ এই পুরাটার মধ্যে যারা থাকে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তারা বাঙালি বলে।
কি বলে? বাঙালি বলে। আর মুসলমানরা এই বাঙালি থেকে আলাদা, এটা হলো তাদের ধারণা। সেখান থেকে নিয়ে আমাদের দেশ, বিশেষ করে 1980 সন থেকে আমাদের বাংলাদেশে একটা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ পালন করা, বৈশাখের পহেলা দিন, বৎসরের পহেলা দিন উদযাপন করবে। উদযাপন এটা ততক্ষণ পর্যন্ত বৈধ থাকে যতক্ষণ পর্যন্ত যেই জাতিরা পালন করবে তাদের ধর্মীয় আকীদা, তাদের ধর্মীয় বিশ্বাসের অনুকূলে থাকে। যখন তার ধর্মীয় বিশ্বাসের প্রতিকূলে চলে যায় তখন সেই দিন উদযাপন করা এটার বৈধ থাকে না, সেটা অবৈধ হয়ে যায়। যেমন আমরা মুসলমানেরা এই যে এতক্ষণ যে আমরা শিরকের আলোচনা করলাম, এখান থেকে এই বিষয়টা বোঝানোর জন্য আমি এই আলোচনা আজকে নিয়ে আসছি যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো মন্দ যাহা কিছু আছে সব কিছু দেওয়ার মালিক কে? এটা হলো মুসলমানদের আকীদা, ইমানদারদের আকীদা। মঙ্গল শোভাযাত্রার নামে, বাঙালি সংস্কৃতির নামে অপসংস্কৃতি হিসেবে চালিয়ে দেওয়ার যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়, সেখানে বড় করে একটা হুতুম পেঁচার মূর্তি থাকে, আছে না নাই? কি কথা বুঝতেছেন? হুতুম পেঁচা আছে না নাই? ভাল্লুক আছে না নাই? আচ্ছা, বিভিন্ন আকৃতির মূর্তি সেখানে থাকে। আচ্ছা, পহেলা বৈশাখের সাথে হুতুম পেঁচার কিসের সম্পর্ক? পহেলা বৈশাখের সাথে এই বিভিন্ন পশুর, প্রাণীর, ভাল্লুকের, উল্লুকের যেই সমস্ত মূর্তি সেখানে নিয়ে এটাকে আয়োজন করে মাঝখানে রেখে মিছিল করা হয়, এই পহেলা বৈশাখের সাথে এটার কোনো সম্পর্ক আছে? যদি পহেলা বৈশাখ পালন করতে হয়, আপনি শুধু দিনটা উদযাপন করতে পারেন সীমাবদ্ধতার ভেতর থেকে, কিন্তু সেই দিন উদযাপন করতে গিয়ে আপনি হুতুম পেঁচাকে দিয়ে আসেন, তাকে বানান আগামী 1 বছর যেন ভালো থাকতে পারি, তুমি ভালো কিছু আমাকে দিয়ে যাও। আপনি আরেকটাকে বানান, আরেকটা উল্লুককে বানান, সেটাকে বানান আপনি রিজিক দেওয়ার জন্য, আরেকটাকে বানিয়ে নিলেন তার থেকে অসুস্থ থেকে আপনি বাঁচার জন্য। এগুলো সম্পূর্ণ শিরিক, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীদের ভাষা হলো এক। একটু ভালো করে বুঝেন, সমস্ত প্রাণীদের ভাষা কি? এক। বাংলাদেশে কুকুরের ভাষা, ইন্ডিয়ান কুকুরের ভাষা, আমেরিকান কুকুরের ভাষা, এগুলো কি আলাদা আলাদা? বাংলাদেশে কুকুর বাংলায় কথা বলে আর আমেরিকাতে ইংলিশে কথা বলে। এই সব কুকুরের ভাষা এক না ভিন্ন? এক। সমস্ত পাখিদের ভাষা এক না ভিন্ন? এক। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষ ব্যতীত যত মাখলুক বানিয়েছেন, প্রাণী বানিয়েছেন, জীবজন্তু বানিয়েছেন, সকলের ভাষা এক। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষের ভাষা দিয়েছি ভিন্নতা। কুরআনুল কারীমে সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা চালু করেছেন অমিন আয়াতি আন খালাকাকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা তিনি বলেন আমি আসমান আর জমিন বানিয়েছি আর এখানে মানুষ বানিয়েছি, তার মধ্যে ভাষার ভিন্নতা এবং তার চেহারা বর্ণের ভিন্নতা দিয়েছি। এটা আমার কুদরতি নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। আমাদের দেশের ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এক এক দেশের মানুষের এক এক রকম ভাষা। ভাষাবিদরা বলে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন। এটা আল্লাহ তাআলার এক নিয়ামত যে মানুষ তারা সব সময় আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর ভাষায় ডাকবে। কিন্তু একটা হুতুম পেঁচা তার কি ক্ষমতা আছে এক ভাষার মানুষকে সে অন্য ভাষার, যেমন এই হুতুম পেঁচা যদি আপনি ইন্ডিয়ার হিন্দুদেরকে ধরেন তাহলে সেই দেশের ইন্ডিয়ান হিন্দুদের তাদের কালচার, তাদের ধর্মীয় অনুভূতি এটা তাদের জন্য মানায়, এটা মুসলমানদের জন্য মানায় না। সেই মানুষের ভাষা অনুযায়ী যদি তারা তাদের জন্য মঙ্গল কামনা করে থাকে, এটা আবার এই বাংলাদেশে ভাষার জন্য আবার অন্য দেশি মানুষের ভাষার জন্য কিভাবে মঙ্গল কামনা করে? ঠিক হন? মানুষের ভাষা তো অঞ্চল অনুযায়ী ভিন্নতা আছে, কিন্তু প্রাণের ভাষা তো সব এক। এটার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই। এই জন্য এই দিনটাকে উদযাপন করা, যেহেতু মঙ্গল শোভাযাত্রার মধ্যে সম্পূর্ণটাই আগাগোড়া শিরক দ্বারা লিপ্ত, এই শিরকিয়তের অনুষ্ঠান কোনো মুসলমান পালন করতে পারে না। এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। নাম্বার 2, এই দিনটাকে কেন্দ্র করে সূর্যের পূজা করা হয়। কিসের পূজা? এটা আওয়াজ দিয়ে বলেন, কিসের পূজা করা হয়? আগে বলে দিছি, কষ্ট পাইলে কিছু করার নাই।
এই দিনটাকে কেন্দ্র করে সূর্যের পূজা করা হয়। আপনি দেখবেন পহেলা বৈশাখের প্রথম দিন সূর্য ওঠার আগেই একদল সাংস্কৃতিক নামে মাথা এবং মস্তক বিক্রি করেছে ইহুদি খ্রিস্টানদের কাছে, নাস্তিকদের কাছে। এই সমস্ত বুদ্ধিজীবী নামের কুবুদ্ধিওয়ালা মানুষগুলি রমনার বটমূলে গিয়ে সেখানে হারমোনিয়াম, ঢোল, তবলা এবং অর্ধলঙ্গ পোশাক পরে সেখানে বসে থাকে। আছে না নাই? তাদের বিশ্বাস কি? আজকে সকালে সূর্য উঠবে, সূর্য স্নানে সারা পৃথিবী, আজকে সারা বাংলাদেশ পবিত্র হয়ে যাবে। সূর্যের আলোতে পৃথিবী পবিত্র হয়, এই কথা কি ইমানদারি কথা না কুফরি কথা? সূর্যের কোনো ক্ষমতা আছে পৃথিবীকে পবিত্র করা? অগ্নি স্নানে সূর্যকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। অগ্নি স্নানে এই ভূমি শুচি হয়। কিসের শুচি হয়? শুদ্ধ হয়, ভালো হয়। আগুনের দ্বারা ভূমি এবং মানুষ পবিত্র হয়, এই কথা তো সম্পূর্ণ শিরক। এটা হলো অগ্নি পূজারীদের কথা। এই জন্য তারা তাদের মৃত্যুর পরে আগুনের দ্বারা পোড়ায়া তারা পবিত্র করে সেখান দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না নাই? এটা হলো তাদের। কিন্তু সকালে সূর্য উঠবে, সারা রাত সেখানে রাত জেগে সকালে ভোরে গিয়ে সেখানে বটমূলে বসে থাকে। সূর্য উঠবে আর সূর্যের পূজা তারা করবে, আর সূর্যের মাধ্যমে তারা নিজেকে পবিত্র করবে। এটা যে সম্পূর্ণ শিরক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নমলের মধ্যে বলে দিয়েছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, হুদহুদ পাখি, পানি ইঞ্জিনিয়ার। সে যখন মুলকে সাবা থেকে ঘুরে আসছে, অনুপস্থিত ছিল। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? বললাম, আমি মুলকে সাবায় গিয়েছিলাম। সেখানে আমি দেখতে পেলাম ওয়াজাদতুহা ওয়া কওমাহা, রানী বিলকিসকে পেলাম এবং তার জাতিকে পেলাম ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। তারা কিসের পূজা করে? কি করে? প্রতিদিন সকালে সূর্য ওঠার অপেক্ষায় থাকে, পূর্ব দিগন্তে তারা চেয়ে থাকে কখন সূর্য উঠবে, আর সূর্যের আলো, সূর্যের কিরণ তাদের গায়ে লাগিয়ে এবং সূর্যের কাছে তারা মাথা নত করে মঙ্গল কামনা করবে, আর সূর্যের আলো তারা নিজেদেরকে তারা পবিত্র করবে। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। সেই মুলকে সাবা রানী বিলকিস এবং তার সম্প্রদায় তারা সূর্যের পূজা করত। সূর্যের আলো তারা নিজেদেরকে পবিত্র করার এই বিশ্বাস আকীদা তারা পোষণ করেছিল। এই আকীদা পোষণ করে বটমূলে যারা বসে থাকে, ওই শিরক, সূর্যের সাথে শিরক করা হয়। এই সেখানে আল্লাহর সাথে তারা সূর্যকে সাব্যস্ত করে তারা সূর্যের পূজা করে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই শিরক থাকার কারণে পহেলা বৈশাখ পালন করা হারাম। এখানে শিরক আছে। কেন তারা করে? ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের এই কাজকে শয়তান তাদের চোখের সামনে সুশোভিত, সুসজ্জিত করে দিয়েছে, তারা যেন বুঝতে না পারে। নাম্বার 3, এই দিন পালন করা আরো অবৈধ কেন, হারাম কেন? এখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। কথা বলেন ঠিক কিনা? অবাধে বিচরণ হয়। বাবার যুবতী মেয়ে কোথায় চলে গেছে, এটা পরের দিন মিডিয়াতে খবর আসে। পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে সেখানে ধর্ষণের শিকার, মাতাল অবস্থায় ধর্ষণের শিকার হয়েছে। এই যে নারী পুরুষ, সেখানে আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করেছেন। নারী তার নিরাপদ জায়গায় থাকবে, পুরুষ তার মতো করে থাকবে। পহেলা বৈশাখ উদযাপনের নামে সারা রাত সেখানে আড্ডা দেয়, সারা দিন ঘোরাফেরা করে, একজনের পেছনে আরেকজন ঘুরে। সেখানে তারা বৈশাখের শাড়ি পরে, এই কুলা, হারমোনিয়াম, ঢোল, তবলা এগুলোর ছবি অঙ্কিত এই পোশাকগুলি তারা, শাড়িগুলি তারা পরে, এবং হারমোনিয়াম 1 তারা 2 তারা 6 তারা এগুলো হাতে নিয়ে ঘুরেফেরা করে, আর সারাদিন ঘোরাফেরা করবে, ধর্ষণের শিকার হয়। এই অবাধে নারী পুরুষের মিলামেশা, এটা থাকার কারণে এই দিনটা পালন করা হারাম। এরপরে আসেন পান্তা ভাত আর ইলিশ মাছ। আছে না নাই? আচ্ছা, এই পান্তা ভাত খাওয়ার মধ্যে আগের মানুষ একটা কথা বলতো, এই পান্তা ভাতের জল 3 পুরুষের বল। পান্তা ভাতের জল কয় পুরুষের বল? 3 পুরুষের বল। মানে পান্তা ভাত খাইলে শরীরের মধ্যে অনেক রোগ তার চলে যায় এবং শরীর ঠান্ডা থাকে গরমের দিন। পান্তা ভাত আপনি পহেলা বৈশাখে কেন খাবেন? এই পান্তা ভাত আগে এক সময় আমাদের সমাজে যারা গরিব অসহায় মানুষ ছিল,
খাবারের কষ্ট ছিল, ঠিক মতো খাবার জুটতো না, ওই সমস্ত মানুষগুলি আমরা দেখেছি পান্তা ভাত এটা খাইছে। এখন এই পান্তা ভাতকে নিয়ে কালচারের সাথে মিলাই দিয়েছে পহেলা বৈশাখের সাথে। আচ্ছা, পহেলা বৈশাখের সাথে পান্তা ভাতের কিসের সম্পর্ক বলে? আবার এই পান্তা ভাতের সাথে 4000 টাকা কেজি ইলিশ কেউ মিলাই দিছে। বলেন একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক আছে? আপনি পান্তা ভাত সারা বছর খান, এক বেলা সকালবেলা করে আপনি পান্তা ভাত খাবেন, 3 পুরুষের বল আপনার শরীরের মধ্যে থাকবে। আপনি পহেলা বৈশাখে পান্তা ভাত খাই কেন? এটা 1 নাম্বার পান্তা খাওয়া হয় গরিব মানুষের সাথে ঠাট্টা মস্কারি করার জন্য, এর ছাড়া এর বাকি কিছু না। এরপরে পান্তা ভাতের সাথে ইলিশ মিশাই দিছে কেন? গরিব মানুষ যেন 500 টাকা 400 টাকা কেজি ইলিশ খাইতে না পারে, তার 5000 টাকা কেজি ইলিশ তার আগে কিনে নিয়ে ফ্রিজ বুকিং করে রাখে। তাহলে গরিবের উপরে জুলুম আছে না নাই? কথা বলেন, গরিবের উপর জুলুম আছে না নাই? আপনি পান্তা ভাত খেয়ে গরিবকে ঠাট্টা মস্কারি করলেন, আবার আপনি দামে ইলিশ মাছের দাম বাড়ায় দিয়া ইলিশ খাইলেন, গরিবকে আপনি ইলিশ খেতে দিলেন না, ইলিশের সিন্ডিকেট তৈরি করলেন, কৃত্রিম আপনি ক্রাইসিস বাজারের মধ্যে তৈরি করলেন। এর দ্বারাই আপনি গুনাহগার, এর দ্বারা আপনি গুনাহগার হবেন। আপনি স্টক করে রাখলেন ইলিশ মাছ কিনে, ইলিশের দাম বাড়ায় দিলেন। তাহলে সর্বদিক থেকে এই দিনটা কি মুসলমানের জন্য পালন করা যাবে? এটা আওয়াজ দিয়ে বলেন, পালন করা যাবে? পহেলা বৈশাখ শিরক থাকার কারণে আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম। যদিও এটা বাইতুল মুকাররমে খতিব সাহেব ফতোয়া দেয়, তবুও এটা জায়েজ নাই। মক্কার ইমাম সাহেব যদি ফতোয়া দেয় তবুও জায়েজ নাই। সাংস্কৃতিক মন্ত্রণালয় যদি ফতোয়া দেয় তবুও জায়েজ নাই। এটা জায়েজ বলার এবং মুসলমানদের মধ্যে এই ইহুদি খ্রিস্টানদের হিন্দুত্ববাদের কালচার চাপিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? গত ঈদ গেল, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন একটা সুন্দর আমরা কালচার দেখলাম। এটা সুন্দর বললাম কেন? এই ঈদের দিন একটা র্যালি হবে, মিছিল হবে ঢাকাতে। এই মিছিলের মধ্যেও মূর্তি পূজা ঢোকাই দিছে। আপনারা দেখেছেন কিনা? মুঘল আমলের ঈদ উদযাপন হবে। মুঘল আমলের ঈদ উদযাপন করতে গিয়ে ঘোড়ার ছবি, ঘোড়ার মূর্তি বানায় দিছে। ঘোড়ার উপরে আরেকজন দাঁড়িয়ে পাগড়িওয়ালা একজন ব্যক্তির মূর্তিও সেখানে বানায় দিয়া ঈদুল ফিতর মুসলমানদের একটা আনন্দের দিন। সারা মাস রোজা রেখেছে, কুফুর, শিরিক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে পবিত্র করেছে। এই পবিত্র অবস্থায় আবার ঈদের দিন নামাজের পরে র্যালি বাহির করছে, মুঘল আমলের ঈদ পালন করবে। সেই র্যালির ভিতরে, সেই মিছিলের মধ্যেও মূর্তি ঢুকাই দিছে। বলেন এগুলো পরিকল্পিত কিনা? এগুলি স্পষ্ট পরিকল্পিতভাবে মুসলমানদেরকে শিরকের দিকে ধাবিত করতেছে। এটা আমরা বুঝতেছি না। সরল মানা মুসলমানদেরকে এখন থেকে আমাদের সজাগ থাকতে হবে। ঈদের র্যালি করবে, ভালো কথা, সেখানে মূর্তির কোনো সম্পর্ক নাই। পহেলা বৈশাখ পালন করবে, ভালো কথা, এখানে মঙ্গল শোভাযাত্রার নামে কোনো শিরক করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামীতে যারাই থাকবে, এখন যারা আছে, যারা আসবে, প্রত্যেকের জন্য আমরা আমাদের ব্যক্তিগতভাবে এই দিনটাকে যদি অন্ততপক্ষে প্রত্যাখ্যান করি, আমাদের মাথার উপরে এত বড় শিরক চাপিয়ে দেওয়া দুঃসাহস আর কখনো কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরকের ভয়াবহতা থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।